আবাজান ভাইরা মুরিকিদিন মা বোনেরা মুরিকিদিন বক্তব্য আমি লম্বা করব না, অল্প সময়ের কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমার বিবেক আমায় বলে মহান আল্লাহ যে জন্য আমায় পৃথিবীতে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মতো আমি চলতে পারি না, ওই উদ্দেশ্য মতো আমি কাজ করতে পারি না, মালিকের হুকুমের গোলামি করতে পারি না, ও বাবাজিরা ভাইরা মুরিকিদিন যদি এই বিশ্বাস থাকে, যদি আমার মন দুর্বল থাকে, তাহলে আমি এবার আপনাদেরকে বলবো আমরা তো বিশ্বাস করে নিয়েছি সবাই অবিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দীদিগকে আল্লাহ কবর থেকে একদিন ওঠাবেন। ও বাবাজিরা ভাইরা, কাউকে কবরে দেওয়ার পরে 6 মাস 1 বছর পেরিয়ে গেলে ওই কবরে কাকে দেওয়া হয়েছিল, ওই কবরে কাকে দাফন করা হয়েছিল, ওই কবরবাসীর কোনো চিহ্ন বোঝা না গেলেও, কোনো আকার ইঙ্গিত বোঝা না গেলেও ঈমানদার মুসলমান হিসাবে আমরা তো বিশ্বাস করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ কবর থেকে আবার একদিন ওঠাবেন। ও বাবাজিরা ভাইরা মুরিকিদিন শুধু ওঠাবেন তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও আমার উম্মতিরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আল্লাহ শুধু কবর থেকে ওঠাবেন তাই নয়, সব বান্দা বান্দীদিগকে আল্লাহ প্রশ্ন করবেন, সব বান্দা বান্দীদিগকে আল্লাহ কাছে রাখবেন, সব বান্দা বান্দীদের কাছে হিসাব নেওয়ার জন্য, কৈফিয়ত নেওয়ার জন্য, তাদের দায়িত্ব পালন করার জন্য, দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ হিসাব নেওয়ার জন্য সবাইকে মহান আল্লাহ কাছে রাখবেন। ও বাবাজিরা ভাইরা মুরিকিদিন এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আমাদের বিশ্বাস হয় মরে যাব একদিন, কবর থেকে উঠবো আবার একদিন, অথচ দুনিয়াতে যে উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মতো কাজ যদি পৃথিবীতে করতে না পারি, মহান আল্লাহর দেওয়া থিওরি অনুযায়ী যদি না চলতে পারি, একটু দয়া করে বলুন কিয়ামতের দিন যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাব আমাদের একটু ভয় থাকবে কি থাকবে না? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামে এত মধু আছে কে জানিত আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه السلام সম্মানীয় আজকের এই মাদ্রাসার মুখ্য পরিচালক বাংলার প্রখ্যাত প্রবীণ আলেমে দ্বীন হাজার হাজার আলেমের ওস্তাদ আমারও পিতৃতুল্য অভিভাবক জনাব মোহতারাম হুজুর কিবলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ, মাদ্রাসার ছাত্র ভাইরা সহ এই মজলিসে উপস্থিত এবং মাইকের আওয়াজে দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা, পর্দার আড়ালে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবানীপুর মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সাহাবের প্রথম দিনে এশার নামাজ বাদ এই সুন্দর মুহূর্তে বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদের এই মজলিসে কবুল করেছেন, তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম, মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, সন্ধ্যার পর থেকে হুজুর কিবলার জিকিরের মজলিস পরিচালনা, তারপরে এশার নামাজ, এশার নামাজের পরেই আমার অত্যন্ত মুহাব্বতের আঞ্জুমানে ওয়াইজিনের উদীয়মান তরুণ বক্তা, আমার একেবারে ছায়া সঙ্গী জনাব ভাই মৌলানা আব্দুল মাতিন সাহেব, তিনিও কিছু আলোচনা করেছেন। আমি অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি কথা বলবো অল্প সময়, তবে আপনাদের মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য আমার প্রথমেই দাবি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সব ওলামাদের মুখ থেকে আমাদের উপকারে আসে আল্লাহ এমন কথা যেন বলিয়ে নেন, বলুন আমিন। আমরা সবাই জানি আমরা কোনো লক্ষ্য বা কোনো উদ্দেশ্য ঠিক না করে আমরা একটা কদম ওঠাই না বা কোনো কাজে আমরা এগিয়ে যাই না। যেমন এমনটা হয় না যে গাড়িতে তেল আসে, যখন চালাতে থাকি দেখি কত সময় গাড়ি চালানো যায়, এইভাবে আমরা এই উদ্দেশ্য নিয়ে গাড়ি স্টার্ট দেই না, তার আগে লক্ষ্য ঠিক করি যাব কোন জায়গায়। ক্ষেত আসে, জায়গা আসে বলে যে কোনো একটা দানা ছড়িয়ে দিলাম, যে কোনো একটা চারা বেরোলেই হবে, আমরা কখনো এই মানসিকতা রাখি না। বরং দানা ছড়ানোর আগে বা চারা বসানোর আগে আমার কি লাগবে আগে আমি লক্ষ্য ঠিক করি। কথা বলেন বাপ ভাই, ঠিক না ভুল? এটা খুব স্বাভাবিক। আমরা লক্ষ্য বা গন্তব্য বা টার্গেট ঠিক না করে আমরা কোনো কিছুই করি না, কোনো কাজে যাই না, বাড়ি থেকে আমরা বার হই না। এখানে যারা মজলিসে বসে রয়েছি, আমরা বাড়ি থেকে আসার সময় এই নিয়াত করে বেরিয়েছি ভবানীপুর মাদ্রাসার ইসলামে সবে যাচ্ছি, এমনটা হয়নি কারণ হাঁটতে লাগি দেখি কোন দিক যাওয়া যায় না, বরং
লক্ষ্য ঠিক করে তবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করছিল জিন সম্প্রদায়, মহান আল্লাহর গুণগান করছিল আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা। ওই মহান আল্লাহর ঘোষণা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। একটু বলেন না সুবহানাল্লাহ। ওই মালিকের ঘোষণা, আসমান ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। বিশ্ব নবীর একটি হাদিস থেকে আমরা জানতে পারি, নবী বলেছেন ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ওয়া হুম ইউসাল্লুনা আলাইয়া। নবী বলেছেন সেই সকল কাকর পাথর গাছপালাগুলোকে আমি নবী দেখলে চিনতে পারি যারা আমি নবী আমার প্রতি দরুদ পড়ে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। বিশ্ব নবীর একটি হাদিস থেকে আমরা জানতে পারি গাছপালা কাকর পাথর সহ আল্লাহর অসংখ্য সৃষ্টি বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে। এর পরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে মানুষ সৃষ্টি করার ইচ্ছা আল্লাহ কেন ব্যক্ত করলেন? নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য তো থাকবে, বা থাকাটা তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না ভুল? উদ্দেশ্য থাকবেই, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না বা হতে পারে না। আমি অনেক কথা সংক্ষেপে বলছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোরআনে যত জায়গায় যেভাবেই আল্লাহ প্রকাশ করেছেন তার ভিতরের একটি কথা আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার মর্ম হলো আল্লাহ বললেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি, নেক আমল কে কতটা করতে পারে এই পরীক্ষাটা নেওয়ার জন্য, তথা সহজে বোঝার জন্য বলতে পারি আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে একদিন মরণও দেবেন, মৃত্যুও দেবেন। এই হায়াত থেকে আর মৃত্যু পর্যন্ত মাঝখানে 40, 50, 60, 70, 80 বছর আমরা এই সময়ের ভিতরে কে কত ভালো কাজ করতে পারি, কে কত আল্লাহ খুশির কাজ করতে পারি, কে কত আমরা বেশি ইবাদত করতে পারি, এটা কি দেখার জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনের কথা আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করার জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। বাবু আমরা নিশ্চিত জানি গাড়িটা কিনেছিলাম যানবাহন হিসাবে ব্যবহার করব, অফিসে যাব, দোকানে যাব, কি আমার প্রয়োজন মেটাতে আমি আমার গন্তব্যে যাব। ওই গাড়িটা যদি আমার আশা অনুরূপ ভালো সার্ভিস যদি না দেয় বা যদি ভালো না চলে, কম্পিউটারটা কিনেছিলাম কি ল্যাপটপটা কিনেছিলাম কি মোবাইলটা কিনেছিলাম, আমি একটা উদ্দেশ্য নিই, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি মোবাইলটা ভালো সার্ভিস দিচ্ছে না দেখি, কম্পিউটারটা ভালো চলছে না যদি দেখি, গাড়িটা ভালো চলছে না যদি দেখি, নিশ্চিত আমি অসন্তুষ্ট হব। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মসজিদে ইমাম নিযুক্ত করেছি, একজন ভালো ভালো মনে করি, ভালো আশা করি যে এই ইমাম সাহেবকে নিযুক্ত করলে মহল্লার উন্নতি হবে, মুসল্লিদের উন্নতি হবে। কিন্তু সেই ইমামকে যে উদ্দেশ্যে আমি মসজিদে নিযুক্ত করেছিলাম ওই উদ্দেশ্য মতো কাজ যদি তার দ্বারা তার পক্ষ থেকে না পাই, মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ করেছি, সেই শিক্ষকের কাছে যা আশা করেছিলাম সেই আশা অনুযায়ী যদি কাজ শিক্ষকের দ্বারাই যদি না পাই তাহলে আমি অসন্তুষ্ট হব, আপনারা অসন্তুষ্ট হবেন।
কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? বাবু এগুলো আমরা খুব সহজে বুঝি, এগুলো আমরা খুব ভালো বুঝি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হায়াত আর মউত সৃষ্টি করেছি, হায়াত মউত সৃষ্টি করা তথা তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি, আবার একদিন তোমাদের পৃথিবী থেকে তুলে নেব, ডেকে নেব। এই পাঠানোর উদ্দেশ্য যেটা, সেটা হলো কে কত বেশি নেক আমল করতে পারো, কে কত বেশি সওয়াবের কাজ করতে পারো, আল্লাহর আনুগত্য করতে পারো, এটাকে দেখার জন্য। এবার একটু দয়া করে বলবেন, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আশা আল্লাহ আমাদের কাছে করেছেন, আমরা কি পারি মহান আল্লাহর আশা অনুরূপ কাজ করে দিতে? একটু কথা বলেন না বাবু, পারি না, পারি না। আবাজান বারা মনি কি দিন, মা বোনেরা মনি কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। এই পৃথিবীর মাটিতে কেউ বা চাষবাস করি, কেউ চাকরি করি, কেউ বা ব্যবসা করি, কেউ ওকালতি করি, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করি, আবার কেউ বা পাইলট হিসাবে কাজ করি। ও বাবাজিরা মায়েরা মনি কি দিন, আমরা যে যাই করি না কেন, মহান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ বান্দা বান্দির অর্থ সম্পদ দেখেন না, আল্লাহ বান্দা বান্দির দুনিয়ার কোনো কিছু আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ও বান্দির অন্তর এবং তাদের আমলটাই আল্লাহ দেখেন। ও বাবাজিরা মায়েরা মনি কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য অনুযায়ী আমরা কে কতটা কাজ করতে পারছি আর কে কতটা করতে পারছি না, এটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ও বাবাজিরা মায়েরা খেয়াল করুন, নিশ্চিত আপনি যদি আপনার বিচার করেন, আমি যদি আমার বিচার করি, নিশ্চিত আপনার বিবেক আপনাকে বলে দেবে, আমার বিবেক আমাকে বলে দেবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চুল চেরা বিচার আমাদের করেন, যদি আমার বিচার করেন, যদি আপনাকে আল্লাহ যদি চুল চেরা বিচার করেন, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নেই। যা আল্লাহর হুকুমের গোলামি করি, সেই গোলামিতে, সেই আমল ইবাদত বান্দিগিতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার হকদার হব। আমাদের কারোর বিবেক বলবে আমার বিশ্বাস হয় না, বরং যদি আমরা নিরপেক্ষভাবে নিজের বিবেকটাকে যদি জিজ্ঞাসা করি, জীবনের শুরু থেকে আর এই পর্যন্ত জীবনটা যেভাবে চালিয়েছি, আমার বিবেক বলে দেবে আল্লাহর হুকুমের আনুগত্যের তুলনায় নাফরমানি বেশি করেছি, আল্লাহ সন্তুষ্টির কাজের তুলনায় আল্লাহ রেগে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, এমন কাজ আমরা বেশি করেছি। ও বাবাজিরা ভাইরা, আপনাদের কাছে এবার মতামত চাচ্ছি, একটু দয়া করে বলুন আমার ধারণাটা ভুল নাকি? একটু কথা বলেন না। আল্লাহ যা আশা করেছিলেন আমাদের কাছে, আমরা করি তার বেশিরভাগ উল্টো, তথা আমাদের কর্মের রেজাল্ট আল্লাহ দেখলে বা বিচার করলে আল্লাহর কাছে আমরা একজন সব বড় বড় আসামি বলে গণ্য হব। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? জি, ওই যারা চার দোকানে বসে বলেন না যে ও নামাজ কালাম করিনি তাই কি মন ঠিক আছে, ওরা সারা জীবন বলবে। দুটো শ্রেণীর মানুষ পৃথিবীতে ছিলেন, আজও আছেন আর কিয়ামত পর্যন্ত থাকবেন। একটা শ্রেণীর মানুষ যারা প্রচুর আমল ইবাদত করেও নিজেদেরকে মনে করেন আমার মতো পাপী আর পৃথিবীতে নেই, আমি কিচ্ছু করতে পারিনি। আর এক শ্রেণীর মানুষ সামান্য একটু ভালো কাজ করেই তারা মনে করেন বিরাট কিছু করেছি। শুধু 27 রোজাটা থেকে সেই লোকটা সিদ্ধান্ত দেবে রোজা 29টা হবে না 30টা হবে, তার সিদ্ধান্ত না নিলে মহল্লায় অশান্তি হবে। তার গরম, তার পাথেও, তার পুঁজি শুধু 27 রোজা, দুটো ঈদের নামাজ পড়ে সেই লোকটাই বলে দেবে মসজিদে ইমাম সাহেব কে হবে। কথা ভুল বলছি নাকি বাবু? জি, এক শ্রেণীর মানুষদেরকে দেখি পাহাড় পরিমাণ আমল তাদের,
অথচ তারা মনে করেন কিছুই করতে পারেনি। আর এক শ্রেণী মানুষদেরকে দেখি যারা সামান্য কিছু আল্লাহ ও নবীর হুকুমের গোলামি করে মনে করেন বিরাট ব্যাপার। একটা শ্রেণীর মানুষদেরকে দেখি যারা পাহাড় সমপরিমাণ অপরাধ করেও নিজেদের দোষ খুঁজে পান না। আর একটা শ্রেণীর মানুষদেরকে দেখি যারা সামান্য একটা অপরাধ করে নিজেদেরকে বড় পাপী মনে করেন। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? তবে নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা আমাদের হিসাব করি, আমাদের রেজাল্ট সেদিন কি হবে? দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর রেজাল্ট বার হবে তো কিয়ামতের দিন। কার রেজাল্ট কি হবে দুনিয়াতে আমরা হিসাব করে নিতে পারবো, প্রত্যেকে নিজের নিজের হিসাব। কথা বলেন ভুল বললাম নাকি বাবু? বক্তব্য আমি লম্বা করব না, অল্প সময়ের কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমার বিবেক আমায় বলে মহান আল্লাহ যে জন্য আমায় পৃথিবীতে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মতো আমি চলতে পারি না, ওই উদ্দেশ্য মতো আমি কাজ করতে পারি না, মালিকের হুকুমের গোলামি করতে পারি না, ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, যদি এই বিশ্বাস থাকে, যদি আমার মন দুর্বল থাকে, তাহলে আমি এবার আপনাদেরকে বলবো আমরা তো বিশ্বাস করে নিয়েছি সবাই অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দীদিগকে আল্লাহ কবর থেকে একদিন ওঠাবেন। ও বাবাজিরা ভাইরা, কাউকে কবরে দেওয়ার পরে 6 মাস 1 বছর পেরিয়ে গেলে ওই কবরে কাকে দেওয়া হয়েছিল, ওই কবরে কাকে দাফন করা হয়েছিল, ওই কবরবাসীর কোনো চিহ্ন বোঝা না গেলেও, কোনো আকার ইঙ্গিত বোঝা না গেলেও ঈমানদার মুসলমান হিসাবে আমরা তো বিশ্বাস করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ কবর থেকে আবার একদিন ওঠাবেন। ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, শুধু ওঠাবেন তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আল্লাহ শুধু কবর থেকে ওঠাবেন তাই নয়, সব বান্দা বান্দীদিগকে আল্লাহ প্রশ্ন করবেন, সব বান্দা বান্দীদিগকে আল্লাহ কাছে ডাকবেন, সব বান্দা বান্দীদের কাছে হিসাব নেওয়ার জন্য, কৈফিয়ত নেওয়ার জন্য, তাদের দায়িত্ব পালন করার জন্য, দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ হিসাব নেওয়ার জন্য সবাইকে মহান আল্লাহ কাছে ডাকবেন। ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আমাদের বিশ্বাস হয় মরে যাব একদিন, কবর থেকে উঠবো আবার একদিন, অথচ দুনিয়াতে যে উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য মতো কাজ যদি পৃথিবীতে করতে না পারি, মহান আল্লাহর দেওয়া থিওরি অনুযায়ী যদি না চলতে পারি, একটু দয়া করে বলুন কিয়ামতের দিন যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাব আমাদের একটু ভয় থাকবে কি থাকবে না? একটু কথা বলেন না। থাকবে তো থাকবে। কারণ যদি মনে হয় যে আমার প্রস্তুতি রেডি, আমার এই বক্তব্য তার জন্য না, আর কারোর যদি মনে হয় যে না সত্যি আল্লাহর হুকুম পালন না করে যদি আল্লাহর সামনে যাই তাহলে তো ভয় লাগবেই, ভয় তো থাকবেই, এটা স্বাভাবিক হিসাব। জি, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলেরা আল্লাহর সামনে কিয়ামতের দিন যেতে ভয় পাবেন। অনেক লম্বা কথা, আমি জাস্ট আমাদের বিবেকটাকে একটু বোঝানোর জন্য বলছি। আদম নবী থেকে আর আমাদের নবীর আগ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, যাবেন না, মানে যেতে সাহস পাবেন না। একটাই কারণ, নিজেদেরকে আসামি মনে করবেন, নিজেদেরকে পাপী মনে করবেন। অথচ প্রত্যেক নবী রাসূলের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসামি হয়ে আল্লাহর কাছে একদিন উঠবো, আর নবী রাসূল যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী রাসূলদের জন্য জাহান্নাম হারাম, সেই নবী রাসূলেরা মহান আল্লাহর কাছে যেতে ভয় পাবেন।
কিছু মানুষ তারা সুপারিশের আবেদন নিয়ে আদম নবীর কাছে যাবেন। আদম নবী বলবেন, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, নফসি নফসি ইযহাবা ইলা গায়রিহি, আমি নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও যাও। নূহ নবীর কাছে গেলে একই কথা বলবেন, ইব্রাহিম নবীর কাছে গেলে একই কথা বলবেন, ওই মানুষগুলো মুসা নবীর কাছে গেলে একই কথা বলবেন, ওই মানুষগুলো ঈসা নবীর কাছে গেলেও একই কথা বলবেন। আল্লাহ আজকের বিরাট রাগা রেগে রয়েছেন, আল্লাহর সামনে যে আজকের যাব সেই সাহস নাই। কেন? জীবনে কোনো একটা জায়গায় পদস্খলন হয়েছে, নবী ভুল করেছেন, এ কথাটা নবীর শানে বলা বেয়াদবি। নবী রাসূলদের কোন একটা জায়গায় হয় একটা পদস্খলন হয়েছে, কিংবা নবী যেটাকে দুশ্চিন্তার কারণ মনে করছেন আদৌ আল্লাহর কাছে ওটা ভুলের ভিতরে গণ্য নয়। যেমন আদম নবী বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে যে জান্নাতের ফল ধারে যেতে নিষেধ করেছিলেন, আমি গিয়েছিলাম, ফলও খেয়েছিলাম, যদিও কান্নাকাটি করেছি, আল্লাহ মাফ করেছেন, এর পরেও ভয় হচ্ছে আজকের যেতে। আল্লাহ যদি বলেন নিষেধ করার পরেও গেলে কেন, ওই জন্য আমি যাব না, ওই জন্য আমার যাওয়ার সাহস নেই। নূহ নবী বলবেন, 950 বছর আল্লাহ আয়ু দিয়েছেন, 950 বছর ধরে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, 40 মতান্তরে 80 জন মানুষ তারা ঈমানের ছায়াতলে এসেছিলেন। আল্লাহ যদি আমার বলেন, ওগো নবী নূহ, এতটা সময় আর ফল কেন সামান্য, আমি কি জবাব দেব? আমি যেতে পারবো না। ইব্রাহিম নবী বলবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মুসা আলাইহিস সালাম বলবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বলেন আমার ওই বান্দাটাকে কেন মারলে, আমি কি জবাব দেব? ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ যদি বলেন তিনটে কথা কেন ঘুরিয়ে বলতে গেলে, জানেন বলে আমি ব্যাখ্যা করছি না। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে এটাই, আল্লাহ যদি আমাকে বলেন কেন কিছু মানুষ তোমাকে আমার ছেলে বলতো, তোমার মা মরিয়মকে আমার স্ত্রী বলতো, এই কারণে আল্লাহর কাছে যেতে না খুব ভয় পাচ্ছি। বাবু এই বক্তব্য বা এই ভয়ে ভীত যারা, তারা কারা? তারা নবী, তারা রাসূল। তারা যদি তাদের দায়িত্ব পালন করে সর্বোপরি আল্লাহর কাছে এত প্রিয় মাহবুব এবং আল্লাহর মনোনীত নবী রাসূল হওয়ার পরেও আল্লাহর কাছে যেতে যদি তারা ভয় পান, আমাদের যেতে হবে না। একজন হাত তুলবেন যে আল্লাহর কাছে আমার যেতে হবে না। কেউ বলতে পারবেন যে আমার যেতে হবে না আল্লাহর কাছে? সবাইকে যেতে হবে না, সবাইকে যেতে হবে। একটু খেয়াল করুন, যেতে হবে। আব্বা আমাকে বাজার করতে পাঠিয়েছিলেন, একটা ফর্দ দিয়েছিলেন, কিছু টাকা দিয়েছিলেন, একটা প্যাকেট দিয়েছিলেন। এখন সেই ফর্দ অনুযায়ী বাজারটা করে যদি আব্বার কাছে যাই, তাহলে ভয়টা কম লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভয়টা কম লাগবে, ভয় লাগার প্রশ্নই থাকবে না। কিন্তু টাকা দিয়েছিলেন 500, টাকা দিয়েছিলেন 500, সেই টাকায় ফর্দ অনুযায়ী বাজারটা না করে আমি আমার ইচ্ছা খুশি মতো ওই 100 টাকা লটারি কাটলাম। তারপরে ওই পাশে এক জায়গায় সার্কাস খেলা হচ্ছিল, 50 টাকা টিকিট কেটে একটু সার্কাস খেলা দেখলাম। এটা করে প্যাকেট ফাঁকা, টাকাও শেষ। খালি ফর্দ আর খালি প্যাকেট নিয়ে আব্বার কাছে যেতে গেলে একটু ভয় লাগবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট একটা আয়ুর বাজেট করে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআনটাকে আমাদের জন্য ফর্দ করে দিয়েছেন। বান্দা দুনিয়াতে পাঠাচ্ছি, কে কত ভালো কাজ করতে পারো, কি আমার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, তো কি করবে না করবে কোরআনটা তোমাদের জন্য ফর্দ। ওই ফর্দ অনুযায়ী তুমি তোমার নিজের জীবনটা চালিও। বিশ্বাস করুন, ফর্দ বলো ফর্দর জায়গায়, আর এ দুনিয়াতে বাজার করি বলো নিজের ইচ্ছা মতো। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? যে মালটা নেওয়ার দরকার সেটা বাদ, যেটা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ সেই মালেই প্যাকেট ভর্তি। প্লাস মাইনাস হিসাব করলে আমরা আসামি।
আবার জানবার এমন কি দিন মা বোনেরা মনি কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না চার ইমামের ভিতরে এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা মায়েরা মনি কি দিন আমি তো নবী রাসূলদের কথা বললাম নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না আর আমরা যে মাযহাবের অনুসারী যদি আরেকটু আমাদের কাছাকাছির কথা বলি আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা মায়েরা মনি কি দিন ওই ইমামে আজমের জীবন আমরা জানি আমি শুধুমাত্র প্রয়োজন মতো অংশ তুলে নিচ্ছি বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারা মানেন না তার মাযহাব অনুযায়ী কারা চলেন আর কারা চলেন না ওটা তাদের নিজস্ব ব্যক্তিগত নিজস্ব স্বাধীনতা ব্যক্তিগত ব্যাপার তবে মনে কি দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আলগা করলে পাওয়া যায় ইমামে আজম একটানা 30 বছর এশার ওযুতে ফজরের একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করলেন ও বাবাজিরা ভাইরা মনে কি দিন কথাটা বলা এবং শোনা যতটা সহজ বাস্তবটা অতটা সহজ নয় ইমামে আজম তার নিজেরই মসলা নিজেরই ফতোয়া আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠে যদি মনে করে আর নামাজ পড়বে ঘুম থেকে উঠে যদি মনে করে নামাজ পড়বে তাকে ওযু করতে হবে এটা ইমাম আজমের মসলা আর ইমামে আজম একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন মানে ইমামে আজম একটানা 40 বছর ওই আল্লাহর কাছে একদিন যেতে হবে দাঁড়াতে হবে ওই দিনটার কথা মনে করে ইমামে আজম একটানা 40 বছর রাতের বেলা ঘুমাননি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ রিওয়ায়াত বর্ণনায় পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশিরভাগ দিন এশার নামাজ আদায় করে এশার নামাজের পরে দু রাকাত নামাজের নিয়াত করেছেন প্রথম রাকাতে 15 পারা আর দ্বিতীয় রাকাতে 15 পারা দু রাকাত নামাজে এক খতম কোরআন শেষ করতে ফজরের সময় হয়ে যেত একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরদ অনুযায়ী বাজার করে মালিকের সামনে যাওয়ার প্রস্তুতি নিয়ে একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন এখানেই তো শেষ নয় বাবা ওই ইমামে আজমের জীবনী আলগা করলে পাওয়া যায় ইমামে আজম একটানা 30 বছর বছরে 5টা দিন বাদ দিয়ে রোজা ছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে কি দিন একটানা 30 বছর বছরে 5 দিন বাদ দিয়ে রোজা ছিলেন এটা বলা সহজ শোনা সহজ কিন্তু বাস্তবটা অতটা সহজ নয় তবে এটা অত্যন্ত স্বাভাবিক বছরে 5 দিন 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন এই 3 দিন যদি রোজা রাখা নিষেধ না থাকতো ইমামে আজম ও 5টা দিনও বাদ দিতেন বলে মনে হয় না কথা ঠিক না ভুল 5 দিন বাদ দিয়ে রোজা ছিলেন কিসের প্রস্তুতি মালিকের সামনে একদিন যাবেন তাই ফরদ অনুযায়ী বাজারটা করে নিয়ে যেতে পারলে যে সহানুভূতি পাওয়ার আশা করা যায় আর ফরদ অনুযায়ী বাজার না থাকলে যিনি বাজারে পাঠিয়েছিলেন তার কাছে ফিরে গেলে একটু ভয় ভয় করবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু ইমাম আজম 30 বছর তিনি বছরে 5 দিন বাদ দিয়ে রোজা রাখলেন চলুন ওই ইমামে আজম একটানা 55 বার হজ করলেন সুবহানাল্লাহ বলেন একটু আর একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ একটানা 55 বার হজ করলেন শুধু তাই না আমাদের ভিতরে কত মানুষকে পাওয়া যাবে যারা আমল ইবাদতে এগিয়ে আবার পাপ কাজেও এগিয়ে আছে না নেই কথা বলেন আমল ইবাদতেও এগিয়ে পাপ কাজেও এগিয়ে হজ করে এসেছেন অথচ বোনের ফারাজ ফাঁকি দিয়েছেন হজ করে এসেছেন ভাই বোনের হক নষ্ট করেছেন জি 5 ওয়াক্ত নামাজ পড়েন অথচ যাকাত ফাঁকি দেন আমল ইবাদতেও এগিয়ে আবার আল্লাহর নিষেধের সাথে আল্লাহ যা নিষেধ করেছেন এমন বিষয়ের সাথেও জড়িয়ে ইমামে আজম শুধু আমল ইবাদতে এগিয়ে পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধের সাথে কতটা জড়িয়েছিলেন
তার একটা ছোট্ট নমুনা। ইমামে আজম একটি জানাজা পড়তে গেলেন, জানাজায় যে দেখলেন যে জানাজা শুরু হতে আর কিছু সময় বাকি, তো প্রখর রৌদ্র, ভক্ত যারা ইমাম আজমের অনুসারী অনুগামী যারা, তারা সব যে যার মতো ছায়া জায়গায় চলে যাচ্ছেন, কেউ চালের তলায়, কেউ গাছের তলায়, কেউ ছাদের তলায়। কিন্তু ইমামে আজম প্রখর রৌদ্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন। একজন ভক্ত ডাকলেন, হুজুর আপনি এই গাছতলাটায় আসুন, এখনো জানাজা শুরু হতে দেরি, আপনার সুবিধা হবে, তথা রৌদ্রের তাপ আপনার গায়ে লাগবে না, আপনি স্বস্তি পাবেন। আরে ইমামে আজম বললেন, বাবা যে গাছতলায় আমাকে ছায়ার নিচে দাঁড়ানোর জন্য ডাকছো, ওই গাছটার মালিক যে, ওই জমিটা যার, ওই গাছটা যার, আমি তার কাছে কিছু টাকা পাই, যতটা টাকা পাই আমি সেই টাকাই ওর কাছ থেকে নিয়ে নেব, আর তার লাগানো গাছের তলায় যদি ছায়া ভোগ করি বাবা, ওটা সুদ হয়ে যেতে পারে। আচ্ছা, এই মানুষটার দ্বারাই কোনো বড় ধরনের পাপ হতে পারে বিশ্বাস করা যায়? একটু কথা বলেন না বাপ। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, না না না, এই কথা আপনারা আজকের প্রথম শুনছেন না। আমার বিষয়টা সম্পন্ন করার জন্য, আমার বিষয়টা বোঝানোর জন্য বলছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিকে দেখলাম একটানা 40 বছর তিনি এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন, একটানা 30 বছর বছরে 5 দিন বাদ দিয়ে রোজা রাখলেন, একটানা 55 বার হজ করলেন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ইমাম আজমের অন্তরে এতটাই ছিল। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মানুষটার কাছে টাকা পাবেন, ওই মানুষটার লাগানো গাছের তলায় ছায়া ভোগ করলেন না, ওটা সুদ হয়ে যেতে পারে, এই আশঙ্কায়, এই ভয় করে এবারে বড় দয়া করে বলুন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনে অনেক 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 এগিয়ে কিনা? একটু কথা বলেন না বাপ। আমাদের থেকে অনেক 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 এগিয়ে। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, এই ইউটিউবের যুগে, এই ফেসবুকের যুগে আমরা যত নিত্য নতুন বক্তাকে দেখি না কেন, কারোর ভিজিট 40,000, কারোর ভিজিট 20,000, আবার কারোর ভিজিট 1 লাখ টাকা, কারো 1.5 লাখ, আবার কারো বা 2 লাখ, কেউ বা হেলিকপ্টারে চড়ে জলসা করতে যান, কেউ প্লেনে করে জলসা করতে যান। কিন্তু মনে কি দিন বাবা, দুনিয়ার ডিগ্রি যতই হোক না কেন, আর তার ভিজিট যতই হোক না কেন, ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পর থেকে তার সমতুল্য জ্ঞান এবং আমলে কেউ এই পৃথিবীতে এসেছিলেন আমি নেই বলবো না, তবে মনে হয় খুঁজে বার করা যাবে না যে এই লোকটা ইমাম আজমের মতো, কি ইমাম আজমের থেকে লোকটা বেশি জ্ঞানী পাওয়া যাবে বলে মনে হচ্ছে? কথা বলেন না। জ্ঞানে, আমলে, তাকওয়ায়, পরেজগারিতায়, খোদাভীতিতে, আধ্যাত্মিকতার দিক থেকে ইমাম আজমের পর থেকে তার সমতুল্য ব্যক্তি কেউ নেই বললে এটা ভুল বলা হবে, তবে আমাদের জানা নাই আসে কিনা। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? চলুন সেই ইমাম আজমের মানসিকতাটা কি, অবাক। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানসিকতাটা কি জানেন আপনারা সবাই? আমি বললেই মনে পড়বে। ইমাম আজমের কাছে একজন একটা শাড়ি পাল্টানোর জন্য এসেছিলেন, মনে করে দেখুন, একটা শাড়ি পাল্টানোর জন্য এসেছিলেন। হুজুর আপনার দোকান থেকে শাড়িটা কিনে নিয়ে গিয়েছিলাম, শাড়িটা পাল্টে দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কথাটা শুনেই কাঁদতে লাগলেন। ওই শাড়িটা সামান্য একটু ছেঁড়া ছিল, নাল পড়ছিল। হুজুর কাঁদতে লাগলেন, কারণ হলো যে এই বড় শাড়ি 11 কি 12 হাত লম্বা, যদি সামান্য এক জায়গায় ছেঁড়া থাকার জন্য, কি ত্রুটি থাকার জন্য, নাল থাকার জন্য এই শাড়িটা যদি না চলে, আমি আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের গোলামি করতে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই আল্লাহর হুকুমের গোলামি করতে গিয়ে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন পড়ি, আমি তাসবিহ পড়ি, আমি আমল ইবাদত করি, কিন্তু যা করি এর ভিতরে যে ভুল ত্রুটি নেই ও কথা তো বলা যাবে না।
হতেও পারে আমাদের নেই, আর ইমাম আজমের আছে, কিন্তু সেগুলো ফ্রেশ কিনা, নির্ভুল কিনা, এ ব্যাপারে চিন্তা ভাবনা, এ ব্যাপারে তার গভীর চিন্তা। আমল ইবাদত যা করি সেগুলো আল্লাহর দরবারে কবুলিয়াতের মর্যাদা পাবে কিনা, সেগুলো ত্রুটিযুক্ত হবে কিনা। আজ আমার দোকান থেকে কেউ একটা শাড়ি কিনে নিয়ে যাচ্ছে, ত্রুটি বার হওয়ার জন্য পাল্টে নিতে আসছে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমার আমলগুলো সব দেখে যদি বলেন, ওগো নোমান বিন সাবিত, তোমার নামাজে, তোমার রোজায়, তোমার আমলে অনেক ত্রুটি আছে, এই ত্রুটি যুক্ত আমল চলবে না, এগুলো সব পাল্টে নিয়ে এসো। আজ না হয় শাড়িটা পাল্টে দিলাম, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন যাও আমল পাল্টে নিয়ে এসো, সেদিন আমি কোথায় যাব? অথচ ইমাম আজম কতটা আল্লাহর হুকুমের বিরোধী কাজ করতে পারেন, তার ছোট্ট একটা নমুনা। যে মানুষটার কাছে টাকা পাবেন, সেই মানুষটা লাগানো গাছতলায় ছায়া ভোগ করলেন না, এতটা সূক্ষ্মভাবে পরহেজগারিতা অবলম্বন করেছেন যিনি, সেই ইমাম আজমের ভয় কিয়ামতের দিন আল্লাহ যদি আমার আমলগুলো ফেরত দেন, তাহলে আমি পাল্টাতে কোথায় যাব? ওই কথা মনে পড়লো বলে চোখে পানি। কেউ কাপড় পাল্টাতে এসে ফেরত দিলে লস হবে, ওই জন্য চোখে পানি নয়। এ ভাবলে মাথায় কাজ করবে? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আবার জানবা না মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন আসছে সামনে রমজান মাস। একবার খেয়াল করুন, রমজান মাস 20 পার হতেই 21, 22, 23 কিংবা খুব বেশি বেশি হলে 27 রোজা পার হলেই ঈদের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কোন ঈদগাহে 2 দিন ধরে মাইক চলে, কোন ঈদগাহে 3 দিন ধরে মাইক চলে। ও বাবা জিরা বায়রা মনে কি দিন, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর যে পথ দিয়ে যেতেন, যে সাহাবা ওমর যে পথ দিয়ে যেতেন, ইবলিস ভয়তে ওই পথ দিয়ে যেত না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জিরা বায়না মনি কি দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র ঈদুল ফিতরের দিনে বা রোজার ঈদের দিনে সবাই গেল ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু আশ্চর্য ব্যাপার, অবাক হওয়ার ব্যাপার, সব সাহাবারা চলে গেলেন, হযরত ওমর গেলেন না। সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন জাগলো, আজকের আমিরুল মুমিনিন হযরত ওমর কেন ঈদগার ময়দানে নাই? ঈদের নামাজের সময় হয়ে গেছে, জামাত শুরু হওয়ার সময় হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদগার ময়দানে নাই কেন? ও বাবা জিরা ভাইরা মনে কে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খোঁজ নেওয়ার জন্য কয়েকজন সাহাবা গুটি গুটি পায়ে হযরত ওমরের বাড়িতে চললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে দেখতে পেলেন ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ, দরজা জানালা বন্ধ করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে বাচ্চা মানুষের ন্যায় টুকরে টুকরে গার্জেন। নবী সাহাবারা অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আজকের দিনটা আনন্দের দিন, আজকের দিনটা খুশির দিন। এই আনন্দের দিনে ঈদের নামাজ পড়ার জন্য সবাই চলে গেলেন ঈদগার ময়দানে, কিন্তু আপনি গেলেন না, বরং আপনি কান্নাকাটি করছেন। আজকের খুশির দিন, আনন্দের দিন, এটাকে আপনি জানেন না, আপনি কেন গেলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও নবী সাহাবায়ে কেরামেরা, আজকের দিনটা আনন্দের দিন, আজকের দিনটা খুশির দিন, তবে সবার জন্য নয়। আজকের দিনটা আনন্দের তো তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার 1 মাসের রোজা, সেহরি, ইফতার, তারাবি, দান, সদকা আল্লাহ যারে কবুল করেছেন। আজকের আনন্দটা তার কিসের আনন্দ? আল্লাহ যার 1 মাসের আমল ইবাদত কবুল করেননি। আজকের আনন্দ তো অবশ্যই আনন্দের দিন। রেজাল্ট বেরিয়েছে, যারা পাস করবে তারাও আনন্দ করবে, যারা ফেল করবে তারাও আনন্দ করবে। কথা বলেন না? না, আজকের আনন্দ তো তার যার 1 মাসের আমল ইবাদত কবুল হয়েছে। আমি আনন্দটা করব কোন যুক্তিতে?
আমি যে এক মাস রোজা, সেহরি, ইফতার, তারাবি, দান, সদকা যা কিছু করলাম এ কবুল হয়েছে কিনা আমি তো জানি না। তো আমার আনন্দটা আসবে কোথা থেকে? কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে যদি 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 কেউ নবী হতেন তো সেটা ওমরই হতেন। এর অর্থ নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছিল। কথা বলেন ঠিক না ভুল? চলুন আসি এবার আমাদের অবস্থাটা কোন জায়গায় দেখি। এবার একটু বলুন, আমরা আল্লাহর পৃথিবীতে বসবাস করে আল্লাহর নেয়ামত ভক্ষণ করে ওই আল্লাহ কোরআন নামীয় ফরদ অনুযায়ী আমাদেরকে যে বাজার করতে বলেছিলেন, ফরদ বলো ফরদের জায়গায়, আর প্যাকেট ভর্তি করি আমাদের মন যা চাই তাই দিই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের প্রত্যেকেরই প্রায় অবস্থা একই রকম। এখন আমাদেরও একদিন আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমাদেরও একদিন আল্লাহর কাছে যেতে হবে। চলুন আমি অত্যন্ত বাস্তব এবং একটা সাধারণ কথা বলছি। আমার বাড়ি আপনারা জানেন অনেকে, এরপরেও বলছি নিখোঁজ। আমার গ্রামের নাম নির্মাণ, হাকিমপুর বর্ডার রোড, তাই অনেকে হাকিমপুর বর্ডার বলে। তার মানে বসিরহাট থেকে কম বেশি 30 কিলোমিটার রাস্তা। আমার যেটা থানা ওটা স্বরূপনগর থানা। আমি এখান থেকে বাড়ি যাব, আল্লাহর কসম আমি সময় নষ্ট করার জন্য বলছি না। এত সময় ধরে যা বলেছি, পাত্রে যা দিয়েছি, এবার ওই সিপি লাগাতে হবে। এত সময় ধরে যা বললাম, এবার মূল কথা আমাদের কথাটা বলছি। আগের কথার সাথে এই কথাটা না শুনলে খাপছাড়া হয়ে যাবে। এখন আমার বাড়ি স্বরূপনগর থানা। আমি বাড়ি গেলাম, বাড়ি যেই শুনছি যে থানা থেকে আমার কাছে একটা চিঠি এসেছে, সেই চিঠিটা দিয়ে গেছে একজন পিয়ন, আর সেই চিঠিটায় লেখা রয়েছে যে আগামী কাল 10টার ভিতরে তোমাকে থানায় যেতে হবে। কে যেতে বলেছে? না থানার বড়বাবু যিনি, তিনি যেতে বলেছেন যে আগামীকাল সকাল 10টার ভিতরে বাই হুইপ আমাকে হাজির দিতেই হবে, আমাকে হাজির দিতেই হবে। আচ্ছা একটু বলবেন, আমার যত কাজ থাক জি, এই বাড়ি যে যখন ওই চিঠিটা হাতে পাবো, আগামীকাল সকাল 10টায় স্বরূপনগর থানার ওসির কাছে যে আমার হাজির দিতে হবে, কিছু বোঝাপড়ার ব্যাপার স্যাপার আছে। আমার রাত্রি ঘুম হবে বলে মনে হচ্ছে? একটু কথা বলবেন না? রাত্রে ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে, ঘুম হারাম হবে। এখন ওই রাত্রে রাত 12টার সময় মেম্বার কোথায় আছে খুঁজবো, মোড়ল মাতব্বররা কোথায় খুঁজবো। যদিও রাত্রে ঘুম থেকে ডেকে তুললে রাগ একটু হবে, এর পরেও যাবো। সকালবেলা আবার কে কোথায় চলে যাবে তা ঠিক নেই, হয়তো বলবো আগে বলুনি কেন। রাত্রে যে হাতে পায়ে ধরবো, মেম্বার সে আপনার একটু ভোটটা দিতে বলেছিলেন, আমি দিতে পারিনি, ওদের চক্রান্তে করে ওদের দিলাম, এই ভুল আমি আর জীবনে করব না। এখন যে সমস্যায় পড়েছি, কালকে একটু আমার সঙ্গে আপনার যেতে হবে। মোটামুটি অগ্রিম নিজের দায় উদ্ধার হওয়ার জন্য সেই 5 বছর পরে ভোট, রাত্রে প্রতিশ্রুতি দেব যে সামনের বছর আপনি টিকিট পান আর না পান, ভোট আপনারই দেব। তো কাল আমার সঙ্গে যেতে হবে। তো মেম্বার বললেন আচ্ছা ঠিক আছে তাই হবে। বাড়ি এসছি, বাড়ি আসার পরেও ঠিক স্বস্তি পাচ্ছি না। কেন? যে এখনকার থানার যিনি ওসি, ও মেম্বারদের কোনো গুরুত্ব দেয় না। তো মেম্বারের নিয়ে কোনো কাজ হবে কিনা, একটা কাজ করি। আমাদের জেলা পরিষদের যিনি সভাধিপতি, আমার বাড়ির পাশে বাড়ি, কি সভাপতি কি জেলা পরিষদের মেম্বার, ওই লোকটার সাথে দেখেছি থানার বড় বড় একটু সম্পর্ক আছে ভালো, ওই লোকটার কাছে একটু যাই। তো রাত্রে যে তার আবার হাতে পায়ে ধরলাম যে যা হয়ে গেছে মনে না করে, আমি একটা বিপদে পড়েছি, আমার সঙ্গে একটু আপনার যেতে হবে, আগামীকাল থানায় যেতে হবে। আচ্ছা আমি এই যে ধরনটা বলছি থানায় যাওয়ার আগের প্রস্তুতি, এটাকে আমি ভুল বলছি? বেশিরভাগ মানুষ কিন্তু আপনার কথা বলছেন, আমি কি ভুল বলছি? না ডাকলেই চলে যায় ডাইরেক্ট, না যাওয়ার আগে একটু প্রস্তুতি নেই?
যাওয়ার আগে একটু প্রস্তুতি নেই না? মোড়ল মাতব্বরদের কাছে যাই না? মেম্বার একটু যেতে হবে, প্রধান সাহেব একটু যেতে হবে, কি মাস্টার সাহেব একটু যেতে হবে। কেন না? যাবো তো বড় বাবুর সামনে, সাধারণ মানুষ তো না। থানার ওসির সামনে যেতে হবে, আমি একজন সাধারণ মানুষ, থানার ওসির সামনে যাব, কি জিজ্ঞাসা করবে আর কি উত্তর দেব, কি হবে তার ঠিক নেই। ওসির সামনে যাব যখন, আমি আসামি হলেও হতে পারি ধরে নিয়ে, ধরা পড়তে পারি ধরে নিয়ে, ছাড়ানোর জন্য সাপোর্ট সঙ্গে নিয়ে যায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলবেন না বাবু, ঠিক না ভুল? সাপোর্ট নিয়ে যায় কেন? মেম্বারকে নিয়ে যায় কেন? প্রধানকে নিয়ে যায় কেন? মোড়ল মাতব্বরদের নিয়ে যায় কেন? কারণ হলো, আমি যদি আসামি বলে সাব্যস্ত হই, অন্তত সারানোর লোকটা যেন থাকে, অন্তত থানা থেকে উদ্ধার করে নিয়ে আনার জন্য লোকটা যেন থাকে। এই জন্য কাউকে সঙ্গে করে নিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না কি? বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে নাকি? জোরে আল্লাহু আকবার বলে তুলে নিয়ে যাবে, এটা এরকম ব্যাপার। নারায়ে তাকবীর। জনাব মোহতারাম হুজুর কিবলা জনাব আলহাজ হাফেজ মাওলানা আশিক বিল্লাহ ভাইজান বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। শেষ করছি, আমি শেষ করছি। ওই কি বলে, থানায় যেতে গেলে এই প্রস্তুতি আমরা নেই না? নেই তো। যে নিজে যদি আসামি বলে ধরা খায়, অন্তত ছাড়ানোর জন্য মেম্বার সাপোর্ট করবে, ছাড়ানোর জন্য প্রধান কি মাস্টার কি যে মোড়ল মাতব্বরদেরকে নিয়ে যাচ্ছে